হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভূগোল সাবজেক্টের ইউনিট 2 ভূমিরূপ গঠনের শক্তি প্রক্রিয়া এখান থেকে আমি সরল বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন বিষয়ভিত্তিকভাবে আলোচনা করতে চলেছি। কাজেই তোমরা ভিডিওটি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। চলো তবে আমরা পরপর প্রশ্নগুলি দেখে নিই। তবে তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফ নিতে চাও অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। শুরুতেই বলি, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কাজেই তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। চলো তবে আমরা পরপর প্রশ্নগুলি দেখে নিই। উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার বিষয় ভূগোল ইউনিট 2 ভূমিরূপ গঠনের শক্তি প্রক্রিয়া এমসিকিউ প্রশ্ন উত্তরের সাজেশন, যা আমি বিষয়ভিত্তিকভাবে এখানে তোমাদের আলোচনা করব। কাজেই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। চলো তবে আমরা পরপর প্রশ্নগুলি দেখে নিই। বহির্জাত প্রক্রিয়া ও পুঞ্জিত ক্ষয়, এখানে বিষয়ভিত্তিক সমস্ত প্রশ্নের উত্তরগুলি তুলে ধরা হলো। প্রথম প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? যে সমস্ত ভূমিরূপ প্রক্রিয়াগুলি ভূপৃষ্ঠের বাইরে থেকে ভূমিরূপের পরিবর্তন ও বিবর্তনে সাহায্য করে তাদের বহির্জাত প্রক্রিয়া বলে। বহির্জাত শক্তির উদাহরণ প্রথম স্থিতিশীল শক্তি এবং গতিশীল শক্তি। স্থিতিশীল শক্তির ক্ষেত্রে সূর্যকিরণ, বায়ুচাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, অর্ধক্ষেপণ প্রভৃতি। এবং গতিশীল শক্তির ক্ষেত্রে নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা ইত্যাদি, এগুলি হলো বহির্জাত শক্তির উদাহরণ। নেক্সট প্রশ্ন, গ্রেট কথাটি প্রথম ব্যবহার করেন? উত্তর হয়ে যাবে জি.কে. গিলবার্ট। গ্রেট কথাটি প্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট। নেক্সট প্রশ্ন, পর্যায়ন কথাটি প্রথম ব্যবহার করেন? উত্তর হয়ে যাবে চেম্বারলিন সেলিসবুরি। নেক্সট প্রশ্ন, অবরোহণ কাকে বলে? যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের কোনো উঁচু স্থান ক্রমাগত ক্ষয়ের ফলে ধীরে ধীরে নিচু স্থানে পরিণত হয়, অর্থাৎ ভূমিরূপের উচ্চতা হ্রাস পায়, তাকে অবরোহণ বলে। আবহবাহিকার ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়, এই তিনটি অবরোহণ প্রক্রিয়া। অবরোহণ প্রক্রিয়া তিনটি: আবহবিকার, ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়। নেক্সট প্রশ্ন, আরোহণ কাকে বলে? যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের কোনো নিচু স্থানে সঞ্চিত হয়, ধীরে ধীরে ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, তাকে আরোহণ বলে। নেক্সট প্রশ্ন, নগ্নীভবন। আবহবিকার প্লাস ক্ষয়ীভবন প্লাস পুঞ্জিত ক্ষয় মিলে হয় নগ্নীভবন। নেক্সট প্রশ্ন, নগ্নীভবন কাকে বলে? আবহবিকার, ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়ের ফলে শিলার উপরের স্তর উন্মুক্ত হয় বলে একে নগ্নীভবন বলে। নেক্সট প্রশ্ন, ক্ষয়ের শেষ সীমা এটি ধারণা কে দেন? সঠিক উত্তর হয়ে যাবে জে.ডব্লিউ. পোয়েল। ক্ষয়ের শেষ সীমা ধারণা জে.ডব্লিউ. পোয়েল। নেক্সট প্রশ্ন, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো পর্যায়ন। অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল পর্যায়ন। নেক্সট প্রশ্ন, পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয় বলতে ভূমিভাগ থেকে মৃত্তিকা ও শিলাজাত পদার্থের আলগা হয়ে পড়া এবং অভিকর্ষের টানে নিচের দিকে পতিত হওয়াকে বোঝায় পুঞ্জিত ক্ষয়। নেক্সট প্রশ্ন, পুঞ্জিত ক্ষয় কথাটি প্রথম ব্যবহার করেন? উত্তর জি.কে. গিলবার্ট। জি.কে. গিলবার্ট পুঞ্জিত ক্ষয় কথাটি প্রথম ব্যবহার করেন। নেক্সট প্রশ্ন, পুঞ্জিত ক্ষয়ের সর্বপ্রথম বিজ্ঞানসম্মত ধারণা দেন? স্টুয়ার্ট শার্প। পুঞ্জিত ক্ষয়ের সর্বপ্রথম বিজ্ঞানসম্মত ধারণা দেন স্টুয়ার্ট শার্প। নেক্সট প্রশ্ন, পুঞ্জিত ক্ষয়ের সমস্ত প্রক্রিয়াগুলির মধ্যে সর্বাপেক্ষা ধীর প্রক্রিয়া হলো শিলা বিসর্পণ। পুঞ্জিত ক্ষয়ের সমস্ত প্রক্রিয়াগুলির মধ্যে সর্বাপেক্ষা ধীর প্রক্রিয়া হলো শিলা বিস্ফোরণ। নেক্সট প্রশ্ন, সলিফ্লাকশন শব্দটি প্রথম ব্যবহার করেন? উত্তর জে.সি. এন্ডারসন। নেক্সট প্রশ্ন, পুঞ্জিত ক্ষয়ের সবচেয়ে দ্রুতগামী ও বিপজ্জনক প্রবাহ হলো? উত্তর ধস। পুঞ্জিত ক্ষয়ের সবচেয়ে দ্রুতগামী ও বিপজ্জনক প্রবাহ হলো ধস। নেক্সট প্রশ্ন, পুঞ্জিত ক্ষয়ের সবচেয়ে ধীরগামী প্রবাহ হলো শিলা বিস্ফোরণ। পুঞ্জিত ক্ষয়ের সবচেয়ে ধীরগামী প্রবাহ হলো শিলা বিস্ফোরণ। নেক্সট প্রশ্ন,
ক্রায়োটারবেশন শব্দটি প্রথম ব্যবহার করেন? উত্তর ব্রায়ান। এবার পুঞ্জিত ক্ষয় থেকে কিছু এমসিকিউ প্রশ্ন আলোচনা করছি, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। এক দাগের প্রশ্ন, পুঞ্জিত ক্ষয়ের প্রধান চালিকা শক্তি হলো এ আবহবিকার, বি নগ্নিভবন, সি ক্ষয়ীভবন, ডি অভিকর্ষ বল। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি নম্বর অভিকর্ষ বল। পুঞ্জিত ক্ষয়ের প্রধান চালিকা শক্তি হলো অভিকর্ষজ বল। দুই দাগের প্রশ্ন, পুঞ্জিত ক্ষয়ের কোনটি দ্রুত প্রবাহের অন্তর্গত? এ শিলা বিসর্পণ, বি কর্দম প্রবাহ, সি শিলাপতন, ডি ধস। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি নম্বর ধস। পুঞ্জিত ক্ষয়ের কোনটি দ্রুত প্রবাহের অন্তর্গত? সঠিক উত্তর অপশন ডি ধস দ্রুত প্রবাহের অন্তর্গত। তিন দাগের প্রশ্ন, সলিফ্লাকশন সংঘটিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ নম্বর পরিহিমবাহ অঞ্চলে। সলিফ্লাকশন সংঘটিত হয়, সঠিক উত্তর অপশন এ পরিহিমবাহ অঞ্চলে। চার দাগের প্রশ্ন, পুঞ্জিত ক্ষয়ের সর্বপ্রথম বিজ্ঞানসম্মত ধারণা দেন? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি নম্বর স্টুয়ার্ট শার্প। পুঞ্জিত ক্ষয়ের সর্বপ্রথম বিজ্ঞানসম্মত ধারণা দেন স্টুয়ার্ট শার্প। পাঁচ দাগের প্রশ্ন, নিচের কোনটি বহির্জাত প্রক্রিয়ায় অন্তর্গত নয়? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ নম্বর অগ্নুৎপাত। অগ্নুৎপাত বহির্জাত প্রক্রিয়ার অন্তর্গত নয়। ছয় দাগের প্রশ্ন, পুঞ্জিত ক্ষয়ের সমস্ত প্রক্রিয়াগুলির মধ্যে সর্বাপেক্ষা ধীর প্রক্রিয়াটি হলো? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ শিলা বিস্ফোরণ। পুঞ্জিত ক্ষয়ের সমস্ত প্রক্রিয়াগুলির মধ্যে সর্বাপেক্ষা ধীর প্রক্রিয়াটি হলো শিলা বিসর্পণ। সাত দাগের প্রশ্ন, অবরোহণ ও আরোহণের প্রক্রিয়ায় সম্মিলিত ফল? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি নম্বর পর্যায়ন। অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো পর্যায়ন। আট দাগের প্রশ্ন, ভূপৃষ্ঠের উপরিভাগের আবহবিকারকৃত পদার্থ, মাটি, শিলা ইত্যাদি অতি ধীর গতিতে ঢাল বরাবর প্রবাহিত হলে তাকে বলে? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে তোমাদের অপশন ডি বিসর্পণ। নয় দাগের প্রশ্ন, লম্বভাবে খাড়া ঢাল থেকে শিলার হঠাৎ পতন হলে তাকে বলে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ শিলাপতন। লম্বভাবে খাড়া ঢাল থেকে শিলা হঠাৎ পতন হলে তাকে বলে শিলাপতন। 10 দাগের প্রশ্ন, ভূ আলোড়ন জনিত শক্তি যে প্রক্রিয়ার উপর প্রভাব বিস্তার করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নম্বর ধস। ভূ আলোড়ন জনিত শক্তি যে প্রক্রিয়ার উপর প্রভাব বিস্তার করে, সঠিক উত্তর অপশন এ ধস। এবার হিমবাহ সৃষ্ট ভূমিরূপ থেকে কিছু বিষয়ভিত্তিকভাবে প্রশ্ন তুলে ধরলাম, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। প্রথমত হিমবাহ। হিমবাহ হলো বরফের নদী। বিশালাকার বরফ স্তূপ অভিকর্ষের টানে ধীরে ধীরে নিচের দিকে নেমে এলে তাকে হিমবাহ বলে। বিশালাকার বরফের স্তূপ অভিকর্ষের টানে ধীরে ধীরে নিচে নেমে এলে তাকে হিমবাহ বলে। অবস্থান অনুসারে হিমবাহকে 3 ভাগে ভাগ করা যায়। অবস্থান অনুসারে হিমবাহকে 3 ভাগে ভাগ করা যায়, যথা এখানে 1 নম্বর হলো মহাদেশীয় হিমবাহ, 2 নম্বর পার্বত্য হিমবাহ, 3 নম্বর পাদদেশীয় হিমবাহ। মহাদেশীয় হিমবাহ আটলান্টিকার ল্যাম্বার্ট পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ। মহাদেশীয় হিমবাহ হলো আটলান্টিকার ল্যাম্বার্টার পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ। পার্বত্য হিমবাহ হলো আলাস্কার হুবার্ট পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ। ভারতের দীর্ঘতম পার্বত্য হিমবাহ হলো সিয়াচেন। ভারতের দীর্ঘতম পার্বত্য হিমবাহ সিয়াচেন। 3 নম্বর পাদদেশীয় হিমবাহ হচ্ছে আলাস্কার মালাস্পিনা বৃহত্তম পাদদেশীয় হিমবাহ। নেক্সট প্রশ্ন, হিমরেখা। যে সীমারেখার উপরে অত্যাচার শীতলতার জন্য সারা বছরই জল জমে বরফে পরিণত হয় থাকে এবং যে সীমারেখার নিচে উত্তাপে তুষার গলে জলে পরিণত হয় সেই সীমারেখাকে বলা হয় হিমরেখা। নেক্সট প্রশ্ন, হিমশৈল। সমুদ্রের ভাসমান বৃহৎ বরফের ছাই হলো হিমশৈল। নেক্সট প্রশ্ন, নুনাটক্স। মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত চূড়া হলো নুনাটক্স। নেক্সট প্রশ্ন, এখানে ক্ষুদ্রাকার মহাদেশীয় হিমবাহ
আইস ক্যাপ নামে পরিচিত? ক্ষুদ্রাকার মহাদেশীয় হিমবাহ আইস ক্যাপ নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, হিমবাহ সৃষ্টির প্রাথমিক পর্যায় হলো ভেনে। হিমবাহ সৃষ্টির প্রাথমিক পর্যায় হলো ভেনে। নেক্সট প্রশ্ন, দুটি কবির মধ্যবর্তী ভূমিরূপ হলো এরিটি। দুটি কবির মধ্যবর্তী ভূমিরূপ এরিটি। নেক্সট প্রশ্ন, ভারতের দ্বিতীয় বৃহত্তম হিমবাহ হলো হিসপার। ভারতের দ্বিতীয় বৃহত্তম হিমবাহ হিসপার। এবার কিছু এমসিকিউ প্রশ্ন তুলে ধরলাম, তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। এক দাগের প্রশ্ন, ভারতের বৃহত্তম হিমবাহ হলো, সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে তোমাদের অপশন বি নম্বর সিয়াচেন। ভারতের বৃহত্তম হিমবাহ হলো সিয়াচেন। দুই দাগের প্রশ্ন, হিমদ্রোণী আকৃতি হলো, সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের এখানে অপশন সি ইউ আকৃতি। হিমদ্রোণীর আকৃতি হলো ইউ আকৃতি। তিন দাগের প্রশ্ন, নদী দ্বারা বিচ্ছিন্ন বৈধত সমভূমিকে বলে? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ ভ্যালি ট্রেন্ড। চার দাগের প্রশ্ন, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হলো? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে তোমাদের অপশন এ নম্বর এসকার। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হলো এসকার। পাঁচ দাগের প্রশ্ন, মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বত শৃঙ্গ কি নামে পরিচিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নুনাটাক্স। মহাদেশীয় হিমবাহ বরফমুক্ত পর্বত শৃঙ্গ নুনাটাক্স নামে পরিচিত। ছয় দাগের প্রশ্ন, পৃথিবীর দ্রুততম হিমবাহ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি নম্বর জ্যাকবসন। পৃথিবীর দ্রুততম হিমবাহ হলো সঠিক উত্তর অপশন ডি। সাত দাগের প্রশ্ন, যে রেখার নিচে হিমবাহ গলে যায় তাকে বলে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নম্বর হিমরেখা। যে রেখার নিচে হিমবাহ গলে যায় সেটি হবে সঠিক উত্তর অপশন এ হিমরেখা। সাত দাগের প্রশ্ন, যে রেখার নিচে হিমবাহ গলে যায় তাকে বলে? সঠিক উত্তরটি এখানে অপশন এ হিমরেখা, ওটাই। নেক্সট আট দাগের প্রশ্ন, ঝুলন্ত উপত্যকা দেখা যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নম্বর জলপ্রপাতে। ঝুলন্ত উপত্যকা দেখা যায় জলপ্রপাত। আবার নেক্সট প্রশ্ন, মেটারহর্ন একটি উদাহরণ হলো? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন অপশন সি নম্বর পিরামিড চূড়া। মেটারহর্নের একটি উদাহরণ হলো পিরামিড চূড়া। নয় দাগের প্রশ্ন, ভারতের একটি পিরামিড চূড়ার উদাহরণ হলো? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি নম্বর মেটারহর্ন। ভারতের একটি পিরামিড চূড়ার উদাহরণ মেটারহর্ন। 10 দাগের প্রশ্ন, আন্টার্কটিকার ওয়ালকট হলো নিম্নোক্ত যে হিমবাহ সৃষ্ট ভূমিরূপ? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর পৃথিবীর বৃহত্তম সার্ক। 11 দাগের প্রশ্ন, দুটি কড়ির মধ্যবর্তী ভূমিরূপটি কি নামে পরিচিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নম্বর এরিটি। দুটি কড়ির মধ্যবর্তী ভূমিরূপটি এরিটি নামে পরিচিত। 12 দাগের প্রশ্ন, হিমশৈল হলো? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে তোমাদের অপশন বি নম্বর সমুদ্র জলে ভাসমান বরফের টুকরো। হিমশৈল হলো সমুদ্র জলে ভাসমান বরফের টুকরো। 13 দাগের প্রশ্ন, বহির্ভূত সমভূমির মাঝে মাঝে সৃষ্ট গর্তগুলি হলো? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর কেটল। 14 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোন ভূমিরূপটি হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট গঠিত ভূমিরূপ? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নম্বর ড্রামলেন। এবার ভৌমজলের কার্য ও সৃষ্ট ভূমিরূপ থেকে কিছু বিষয়ভিত্তিক এমসিকিউ প্রশ্ন। প্রথমত, ভৌমজল মাটির নিচে ও নিম্নস্থ শিলার মধ্যে থেকে প্রাপ্ত জলকে ভৌমজল বলে। মাটির নিচে ও নিম্নস্থ শিলার মধ্য থেকে প্রাপ্ত জলকে ভৌমজল বলে। ভৌমজলের উৎস প্রথমে তোমার 1 নম্বর আবহিক বা মিটিওরিক জল, 2 নম্বর সহজাত বা জন্মগত জল, 3 নম্বর উৎসন্ত বা ম্যাগমাটিক জল। এখানে আবহিক জল ও মিটিওরিক জলের উৎস হচ্ছে তুষার গোলা জল, বৃষ্টির জল ও নদী বা হ্রদের সঞ্চিত জল। এবার সহজাত বা জন্মগত জল হচ্ছে এখানে পাললিক শিলা সৃষ্টিকালে আবদ্ধ জল। পাললিক শিলা সৃষ্টিকালে আবদ্ধ জলটাই হচ্ছে সহজাত জল। এবং ম্যাগমাটিক জল হলো অগ্নুৎপাতের সময় নির্গত জলকে উৎসন্ত জল বলে। এবার নেক্সট প্রশ্ন, মহাসাগরীয় জল উপকূলের অঞ্চলের সমুদ্রের জল
ছিল ফাটলের মধ্যে দিয়ে প্রবেশ করলে সেটাই হলো মহাসাগরীয় জল। নেক্সট প্রশ্ন, একুইফার। একুইফার জলবহন, ক্ষরণ ও পরিপূরণকারী স্তর হলো একুইফার। জলবহন, ক্ষরণ ও পরিপূরণকারী স্তর হলো একুইফার। একুইফিউজ অপ্রবশ্য জলবিহীন স্তর হলো একুইফিউজ। এবার নেক্সট প্রশ্ন, একুইটার্ট। একুইফার ও একুইফ্লুট এর মধ্যবর্তী ধীরগতি সম্পন্ন জলবাহী স্তর হলো একুইটার্ট। নেক্সট প্রশ্ন, ফ্রিয়েটিক স্তর ভূপৃষ্ঠে ও সম্পৃক্ত স্তরের নিচের সম্পৃক্ত স্তর অর্থাৎ ভৌমজলের অপরিকৃত আধার। নেক্সট প্রশ্ন, পিজোমেট্রিক পৃষ্ঠ আবদ্ধ ভৌমজলের জলরাশির শীর্ষদেশ। নেক্সট প্রশ্ন, গিজার ভূ অভ্যন্তরের উষ্ণ জল ও জলীয় বাষ্পের ফোয়ারার মতো উৎক্ষেপণ যুক্তরাষ্ট্রের ওল্ড ফেথফুল গিজারটি বিখ্যাত পৃথিবীর। যুক্তরাষ্ট্রে ওল্ড ফেথফুল গিজারটি পৃথিবীর বিখ্যাত। নেক্সট প্রশ্ন, বোগার্চ দারণযুক্ত চুনাপাথরে গঠিত দীর্ঘ ও বৃহৎ খাতকে বোগার্চ বলে। নেক্সট প্রশ্ন, গ্রাইট চুনাপাথরের দারণযুক্ত শিলার দীর্ঘ ও বৃহৎ খাতকে গ্রাইট বলে। নেক্সট প্রশ্ন, ক্লিটস গ্রাইকের দুপাশে উঁচু পাঁচিলের মতো শিলাগুলিকে ক্লিন্টস বলে। নেক্সট প্রশ্ন, হামস। হামস ছত্তিশগড়ের রায়পুরে বারনভাটা নামে পরিচিত। হামস ছত্তিশগড়ের রায়পুরে বারনভাটা নামে পরিচিত। হামসকে পুয়ের্তো করতে যে স্টেক পাহাড় ও পেপিনো হিল বলে ভারতের ছত্তিশগড়ে রাবণ ভাটা বলে। টেরারোজা ভৌমজলের কার্স্ট অঞ্চলে চুনাপাথরে অদ্রব্য গঠনের লাল অনুবর্গ অম্লিক মৃত্তিকা বা কাদাকে বলা হয় টেরারোজা। এবার কিছু এমসিকিউ প্রশ্ন। ভৌমজলের প্রধান উৎস হলো, চারটি অপশন দেওয়া আছে, সঠিক উত্তরটি তোমরা করবে। এবার নেক্সট প্রশ্ন, চুনাপাথর যুক্ত অঞ্চলের দ্রবণীয় লাল পদ্মর স্তরটি হলো, এটাও তোমরা অপশনটা করবে। এবং তৃতীয় প্রশ্ন, পৃথিবীর গভীরতম কাস্ট গুহা কোনটি? তোমরা অবশ্যই এই তিনটি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তরটি করবে। তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো ভিডিওটি আজকের মধ্যে এই পর্যন্ত।